দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি সেই সিনটা কিভাবে দেখলেন? আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার। ও তাহলে বুঝলাম, মানে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে রেখেছেন মিয়া খলিফার আপডেট দেওয়ার জন্য। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আরে বেটা, আমার মায়ের লাভ নাই। আপনার বালে যদি জোর থাকে তাহলে এই হুজুরটাকে মাইরা দেখান। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ। আপনি তো ব্যস্ত হবেনই, কারণ আপনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে মিয়া খলিফা আর সানি লিওনের নাটক দেখেন। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু ভাই কেউ যদি পারেন এরে পাবনায় ড্রপ করেন, নয়তো এই পেমেন্ট ড্রপ খাওয়ায় পোলাবানের একেবারে শেষ করে ফেলবে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগে, ঠিক কিনা বলো যুবক ভাই? দেখছেন, হুজুর চাইছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে, কিন্তু লজ্জা জ্বালায় হুজুর যাইতে পারতাছে না। ও আচ্ছা, প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। মানে ভাই আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, মানে এই যে এলাকায় থাকে ওই এলাকায় কোনো পুরুষ মানুষ নেই নাকি? মানে যদি কোনো পুরুষ মানুষ থাকতো তাহলে আমার মনে হয় এর পিছন সাইডের বাকলায় এতদিন উঠে যেত। মেয়েরা চাইলে নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে। বিশ্বাস করেন ব্রাদার এন্ড সিস্টার, ও যদি আমার এলাকায় হইতো তাহলে ওরে বুঝাই দিতাম ড্যান্স কারেক্ট কর। এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করে। এই প্রাণীটি কোন এলাকায় আছে রে ভাই? আপনারা কি কেউ দেখছেন না বাংলাদেশে নতুন ডাইনোসরের আবির্ভাব ঘটেছে? দ্রুত একটু শক্তভক্ত চিড়িয়াখানা বানান, নয়তো এর আটকানো একেবারে মুশকিল হয়ে পড়বে। রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করে। প্রিয় শায়েক, আমার জন্য একটা মেসেজ ড্রপ করুন, যাতে আমি দ্রুত আমার ঝাড়ের বাড়ি দিয়ে আপনারা একটু বানাইতে পারি। এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট। প্রিয় ভণ্ড তায়ারি ভাই, আপনি কই? এ তো আপনার জায়গা দখল করে নিল, আপনারা কি এর চোখে বাঁধে না? হ্যাঁ, আপনি কাজ কলা আছেন, আপনি তো পারেন শুধু হুজুরদের মধ্যে জিলাপির প্যাঁচ লাগাইতে। সঠিক বলেছেন। ধার দেনা করে হলেও এই ঈদে বিয়ে করে ফেলা উচিত। হুজুর এমনিতেই পোলাবানের চুলনা উঠে প্যান নিয়ে টানাটানি করছে, আর আপনি এইদিকে মেসেজ ড্রপ করে পোলাবানের ড্রপ করার জায়গাটারে কষ্ট দিতেছেন। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। তা আপনি সিঙ্গেলদের কষ্ট দেখতে পারছেন না, তো একটা কাজ করুন, আপনি আপনার বোন কিংবা আপনার বউকে ওদের কাছে দিয়ে আসুন, তাহলে ওরা বুলেটের গতিতে করতো, মানে প্রেম করতো। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। এই ব্যাটারে আমি হুজুর বলবো নাকি হেডার ফুট বলবো সেটা বুঝতে পারছি না। মানে এর কোন ভাষায় গালি দিলে এর একটু ঠান্ডা মাথায় ডান্ডার বাড়িটা ভালো করে দিতে পারতাম। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে, বিকজ আমি খুবই রোমান্টিক। ইফজল ভাই, আমি আর মুখ খারাপ করতে পারছি না, যা বলার আপনিই বলুন। এই বোকাচোদা কয় কি? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু মানে ভাই মেসেজ ড্রপের নামে পোলাপানদের যৌন সুশ্রুতি দিয়ে তাদেরকে কোন হাদিস বুঝাইতে চাইছে এটা আমার মাথাতে কোনোভাবে ঢুকতেছে না। না না, কাজটা ঠিক হয়। হ্যাঁ, আমি এটাও জানি আপনারা অনেকেই বলবেন হুজুরদেরকে মানুষকে যদি বুঝাইতে হয় তাহলে অনেক কিছু বলতে হয়। আমি আপনার সাথে একই মত, বাট এই যে সানি লিওন, মিমি চক্রবর্তী, আমি বলতে চেয়েছি এই যে নায়িকাদের নাম বলার কি দরকার আছে? তাও সত্য। আর এভাবে হুজুর জেনে হোক আর অজান্তে হোক সে যে নোংরামি স্পন্সর করছে এটা তাকে মানতেই হবে। গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, আমাদের ইসলামকে ইউজ করে ভাইরাল হওয়ার জন্য এমন উল্টাপাল্টা বক্তব্য দেবে, এটা তো আমরা মুসলিম হয়ে কখনোই মেনে নিতে পারবো না। ঠিক বলেছো। সত্যি যদি ঠিক বলে থাকি তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বন্ধু হয়ে পাশে থাকবেন।